চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো, গ্রিন এনার্জি খাতে বাংলাদেশ এবং চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীতে চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স শীর্ষক গোলটেবিল বৈঠকে এ গুরুত্ব আরোপ করেন। এই সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিআইআইএসএস এর মহাপরিচালক মেজর জেনারেল এএসএম রেদাউনুর রহমান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এসআইআইএস এর প্রেসিডেন্ট ডক্টর সেন তোংসিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশের উন্নয়ন সংস্কার প্রক্রিয়ায় চীনের অভিজ্ঞতা সহায়ক হতে পারে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অর্থনৈতিক পুনর্গঠন, খাদ্য জ্বালানি নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি নিশ্চিত করতে দুই দেশের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি শিক্ষার মান উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা শিক্ষা সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।